আজকের এই ভিডিওতে আমি এই বাচ্চার যে পাখা জ্বলে গেছে কেন এবং কিভাবে ট্রিটমেন্ট করতে হবে কোন ওষুধ দ্বারা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে দেখেন, এই যে বাচ্চাটা আমার হাতে, এর কিন্তু পাখা নিচে চলে গেছে। আমরা সাধারণত মুরগি পালনের সাথে যারা যুক্ত রয়েছি একটা জিনিস দেখবেন, বাচ্চাগুলো যখন 15 দিন 16 দিন অথবা 25 মাস এরকম হয়, এরপর থেকে বাচ্চাদের এরকম পাখাগুলো জ্বলে যায় এবং বাচ্চাগুলো মারা যায়। আসলে এটা কেন হয়, কিভাবে হয় এবং এটার চিকিৎসা পদ্ধতি কি, সেগুলো যদি আপনি না জানেন তখনই এই বাচ্চাগুলোকে আসলে আর বাঁচানো যায় না। তো আজকের এই ভিডিওতে আমি এই বাচ্চার যে পাখা জ্বলে গেছে কেন এবং কিভাবে ট্রিটমেন্ট করতে হবে কোন ওষুধ দ্বারা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন নিয়মিত এই মুরগি পালন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। তো প্রথমেই আমি আপনাকে বলি, বাচ্চাদের পাখা জ্বলে যায় বিভিন্ন রোগে যখন আক্রান্ত হয়ে সে দুর্বল হয়ে যায়, তখন এই পাখাগুলো ঝুলে এভাবে নিচে নেমে যায়। এই বাচ্চার প্রবলেম যদি আমরা জানি, সেটা তার এন্টেরাইটিস এবং গাম্বুরা, মানে এই দুইটা রোগে সে আক্রান্ত। এবং এই দুইটা আপনি কিভাবে চিনবেন, আমি কিন্তু এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে আপনাকে যেই বাথরুমের পিকচারটা দিলাম বা মুরগির যে মলধারের যে মলের ছবিটা দিলাম, এই মলগুলো দেখে আপনাকে শনাক্ত করতে হবে যে এই বাচ্চাগুলোর গাম্বুরা অথবা এন্টেরাইটিস। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই বাচ্চাগুলোর গাম্বুরা ছাড়াও আপনার দেখা যায় গুটি বসন্ত হতে পারে, তাহলেও এরকম পাখা ঝুলে যাবে। বাচ্চাদের যখন জ্বর থাকবে সেক্ষেত্রে পাখা ঝুলে যাবে। এবং আরেকটা বিষয় বাচ্চাদের যখন ঠান্ডা লাগবে সেক্ষেত্রেও তাদের পাখাগুলো ঝুলে যাবে। মূলত পাখা ঝোলার অনেকগুলো কারণ থাকতে পারে। তো এই যে বাচ্চাটা দেখতেছেন, এটার আসলে ট্রিটমেন্ট আমরা কিভাবে করতেছি, আমরা এদেরকে 4টা ওষুধ কন্টিনিউ করতেছি। তো 4টা ওষুধ আসলে কিভাবে কোন ওষুধগুলো দিচ্ছি, আমরা প্রথমে একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতেছি, সেটা সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের ওষুধ। সেটা সিপ্রোসিন, সিপ্রো এ, সিবক্স, মানে ইত্যাদি যে কোনো ধরনের বা যে কোনো কোম্পানির ঔষধ হতে পারে। পাশাপাশি দেখা যায় এটার জন্য আমরা আরেকটা ওষুধ ব্যবহার করতেছি, সেটা লিঙ্কোমাইসিন, মানে লিঙ্কোমাইসিন গ্রুপ। এটা যে কোনো কোম্পানি যে কোনো নামে পাওয়া যেতে পারে। পাশাপাশি বাচ্চাগুলোর আসলে জ্বর থাকে, মানে এই সমস্যাগুলো হলে জ্বর থাকে, তো আমরা এটাকে নাপা সিরাপ দিচ্ছি, মানুষের যে নাপা সিরাপ, সেই নাপা সিরাপটা দিচ্ছি। আর একটা ভিটামিন সি, সেটা রেনাসি হতে পারে বা বিভিন্ন কোম্পানির ভিটামিন যে সি রয়েছে সেটা ব্যবহার করছে। এবং এই ওষুধগুলো আসলে কিভাবে ব্যবহার করতে হয়, সিপ্রোফ্লক্সাসিন, লিঙ্কোমাইসিন, নাপা এবং ভিটামিন সি, 4টা ওষুধ আমরা 1 লিটার পানিতে প্রত্যেকটা ওষুধ 1 গ্রাম অথবা 1 ml করে নিচ্ছি। এখানে আসলে অনেকে প্রশ্ন করেন যে আমার তো আসলে 5টা বাচ্চা, 2টা বাচ্চা বা 15টা বাচ্চা, আমরা অল্প বাচ্চার ক্ষেত্রে আসলে কিভাবে কতটুকু ওষুধ মিশাবো। আসলে দেখেন, 1 লিটার পানির নিচে আপনি ওষুধ বানাতে পারবেন না, কারণ 1 গ্রাম মাপাই অনেক কষ্টের বিষয়, 1 ml মাপাটাই অনেক কষ্টের বা কঠিন বিষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি যখন 1 পোয়া অথবা হাফ লিটার পানিতে মিশাবেন, তখন আসলে ওষুধের সঠিক পরিমাপটা করা যাবে না। এখানে করতে হবে, আপনি 1 লিটার পানিতে ওষুধ প্রস্তুত করে সে যতটুকু খেতে পারে খাবে, এবং এই ওষুধগুলো 8 ঘন্টা পর আপনি ফেলে দিবেন, আবার নতুন করে বানিয়ে দিবেন। আর এই ওষুধগুলো আমরা টানা 4 দিন দিব, 3 বেলা করেই আমরা কন্টিনিউ 3 বেলা করে দিচ্ছি 4 দিনের মতো। তো 4 দিনের মতো দেওয়ার পর আপনার আশা করি এই যে বাচ্চাগুলোর পাখা ঝুলে যায় বা বাচ্চার যে মর্টালিটি থাকে সেগুলো ইনশাল্লাহ অনেকটা কমে যাবে। তো এই আসলে পাখা ঝুলে যাওয়ার একটা সমস্যার ট্রিটমেন্ট। আপনাকে রোগ বুঝতে হবে, রোগ যদি ভালোভাবে বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি যত ভালো ট্রিটমেন্টই করেন না কেন, বাচ্চা সুস্থ হবে না। কারণ তার রোগের সাথে ওষুধের
একটা সম্পর্ক থাকতে হবে। যদি ওষুধ এবং রোগ দুইটা একই না হয় সেক্ষেত্রে আপনার বাচ্চাগুলো ভালো হবে না, সুস্থ হবে না। তো সেই কারণে হচ্ছে প্রথমেই আপনি বাচ্চাগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করে তার রোগ শনাক্ত করবেন। রোগ শনাক্ত করার পর যদি আপনি ট্রিটমেন্ট করেন ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে।